মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে সকাল সকাল কোন কাজে লেগে পড়লে বলো তো? কোন কাজে আবার লেগে পড়বো? ঘরে নতুন বউ আসবে, তার জন্য ভালো রান্না বান্না করতে হবে না? বউটা নতুন আসবে, তাকে কি না খাইয়ে রাখবো আমি? কেন, রান্নাবান্না তো হয়ে গেছে। একটু আগেই না দেখলাম তুমি রান্নাবান্না করে ফেলেছো। এখন আবার কি রান্না করছো? তোর বউয়ের জন্য ভালো মন্দ তো রান্না করতে পারিনি, তাই ভাবলাম তোর বউয়ের জন্য একটু হান্ডি বিরিয়ানি করি। শুনলাম তোর বউয়ের নাকি খুব পছন্দের খাবার এটা। তাছাড়া এটা তো আমি ভালোই রান্না করতে পারি, বল? তাই বলে তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখন হান্ডি বিরিয়ানি রান্না করতে বসেছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি মা? তোর বউকে নিয়ে আমার যে অনেক স্বপ্ন। তোর বউ আমার ঘরে এসে আমার ঘর আলোকিত করবে, তাকে কি আমি না খাইয়ে রাখবো? তাই তো হান্ডি বিরিয়ানি রান্না করছি। তুই আর আমাকে জ্বালাতন করিস না তো। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। আমার তো কোনো বারণই তুমি শুনবে না। শোনো বৌমা, আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আমার তো শরীর ভালো যায় না, কবে না কবে মরে যাই তারও তো ঠিক নেই। তাই আমি চাই মরার আগেই তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিতে। কি বলছেন মা? আপনি এসব আমি বাড়ি আসতে না আসতেই অলক্ষণে কথা বলছেন? আমার সাথে কি কয়েকটা বছর আপনি বাঁচবেন না? কি জানি মা, কতদিন আর বেঁচে থাকি। ওপরওয়ালা কবে আমাকে ডাক দিয়ে দেয় তাও তো জানি না। তাই তো আমি চাইছি বাড়ির সমস্ত কাজকর্ম তুমি বুঝে নাও। এখন থেকে এই সংসার তোমাকেই তো চালাতে হবে। অমন বলবেন না মা, আমি তো মা হারা। সেই কত আগে থেকেই এখানে এসেছি, ভেবেছি আপনার আদর যত্ন আমি পাবো। এখন আপনিও যদি এমন ধরনের কথা বলেন তাহলে তো আমার মন ভেঙে যাবে মা। ঠিক আছে মা, আমি আর এমন ধরনের কথা বলবো না। তুমি সেই কত দূর থেকে কষ্ট করে এসেছো, তুমি একটু বিশ্রাম নাও, তারপর খাবার খেতে এসো। আমি তোমার জন্য আমার হাতের গরম গরম হান্ডি বিরিয়ানি রান্না করেছি। আমি শুনেছি, আসার পরেই আপনার ছেলে বলল আপনি নাকি আমার জন্য ভালোবেসে হান্ডি বিরিয়ানি রান্না করেছেন। কিন্তু এসবের আবার কি দরকার ছিল মা? আপনার কোনো কষ্ট হোক সেটা আমি চাই না। আমি তো একদিনই কষ্ট করব বলো? এরপর তো প্রতিদিন তোমাকেই কষ্ট করতে হবে। রান্না বান্না, বাড়ি ঘর সামলানো, বলো, সবই তো তোমাকেই করতে হবে। একদিন আর কষ্ট করলে কি হবে? তা না হয় আমি করব, কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি শেষবারের মতো, আপনি আর এমন ধরনের কাজ করবেন না। হান্ডি বিরিয়ানি রান্না করা কি মুখের কথা? এগুলো কি একা একা করা যায়? আমি তো পারি। আমার কত স্বপ্ন ছিল আমার হান্ডি বিরিয়ানির বড় একটা দোকান হবে। সেই দোকানে আমি সমস্ত গ্রামবাসীদের হান্ডি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো না গো, শুধুমাত্র টাকার জন্য। আপনি চিন্তা করবেন না মা, এবার তো আমি এসে গেছি। আপনি যদি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, এই গ্রামে আপনার একটি হান্ডি বিরিয়ানির দোকান আমি নিজে খুলে দেব। কেমন? বুড়ি, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো, তোমার নামে বিচার আছে। তুমি এসব কি কাজকর্ম করছো গ্রামের মধ্যে? আমি আবার কি করলাম? আপনি আমার বাড়ির উঠোনে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? বাড়িতে আমার নতুন বউ আছে, নতুন বউ এসব দেখলে কি বলবে? নতুন বউ এসব দেখলে কি বলবে সেটা তোমার ভাবনায় আছে, কিন্তু তুমি যে চুরি করে হাড্ডি বিরিয়ানি রান্না করছো
সেটা যদি তোমার নতুন বউ জানে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? চুরি করে মানে? আমি আবার কি চুরি করলাম? আমি তো গতকালকে হান্ডি বিরিয়ানি রান্না করেছি। সেটাই তো, তুমি চুরি করে রান্না করেছো। না হলে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? নিশ্চয়ই চন্দ্রশেখর বাবুর দোকান থেকে তুমি চুরি করেছো। হ্যাঁ, আমি গতকালকে ওই দোকানে তোমাকে যেতে দেখেছি। আশ্চর্য! এই আপনি কেমন কথা বলছেন? হ্যাঁ, আমি একজনের দোকানে গিয়েছি বলে সেই দোকান থেকে আমি চুরি করেছি, এটা কোনো কথা হলো? এটা কথা নয় তো কি? গ্রামে বসে তুমি এমন অন্যায় কাজ চালিয়ে যাবে আর আমরা সেটা সহ্য করব? কখনোই না। আমি চন্দ্রশেখর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ করব। আপনার যা করার করেন। আমি তো বলছি আমি চুরি করিনি। আমি যখন কোনো অন্যায় কাজ করিনি, তাহলে আমার কোনো রকমের শাস্তিও হবে না। ওই বুড়ির এত বড় সাহস যে আমাকে ধমকালো, আমার মুখে মুখে তর্ক করলো। গরিব বুড়ি, তোকে আমি দেখাচ্ছি মজা। তুই এবার দেখ তোকে কিভাবে আমি গ্রাম ছাড়া করি। তোকে যদি গ্রাম ছাড়া না করতে পারি তবে আমার নাম দেবাশিস নয়। আহা, তুমি অমন করছো কেন? কি হয়েছে সেটা আমাকে একবারও বলছো না। আমি সেই কখন থেকে তোমাকে জিজ্ঞাসা করে মরে যাচ্ছি। তোমাকে আর কি বলবো গিন্নি, ওই বুড়ি হান্ডি বিরিয়ানি রান্না করছে। আমি এত বড় লোক হয়ে হান্ডি বিরিয়ানি খেতে পারছি না, ওর এই সামান্য গরিব বুড়ি কিনা হান্ডি বিরিয়ানি রান্না করছে। এটা তো হতে দেওয়া যায় না। তা না হয় বুঝলাম, কিন্তু ঝগড়াটা হলো কিভাবে? কিভাবে আবার? হ্যাঁ, আমি বুড়ির বাড়িতে গেছিলাম কিভাবে হান্ডি বিরিয়ানি রান্না করছে সেটা জানতে। তারপর বুড়ির ওপরে আমি অভিযোগ তুলে দিয়েছি। বুড়ি চন্দ্রশেখর বাবুর দোকান থেকে টাকা চুরি করেছে। একদম ভালো করেছো। ওই বুড়ি গরিব হলেও ওর দম্ভে আমরা গ্রামে কেউ টিকতে পারি না। এবার যে অভিযোগ উঠেছে তাতে গ্রামবাসীরা ওকে নিয়ে ছি ছি করবে। আমিও তো সেটাই চাই। আমি একটু পরে চন্দ্রশেখর বাবুর কাছে গিয়ে সমস্তটা নালিশ করব। তারপর ওই বুড়িকে বোঝাবো মজা। আমি অভিযোগ তুলেছি, বুড়ি আমার কাছে ক্ষমা না চেয়ে আমার সাথে তর্ক করছে। তুমি বরং চন্দ্রশেখর বাবুর কাছে বিচার দিও, তাহলে চন্দ্রশেখর বাবু বুড়িকে একদম উচিত শিক্ষা দেবে। তাহলে আর তর্ক করার সুযোগ পাবে না, গ্রামেও আর মুখ দেখাতে পারবে না ওই বুড়ি। ঠিক আছে গিন্নি, আমি তাই করব। এবার বুড়িকে মজা দেখাবো আমি। তোমাকে এ বাড়িতে নতুন বউ করে নিয়ে এসেছি। তোমার কি কোনো কিছুতে অসুবিধে হচ্ছে? যদি অসুবিধে হয় তাহলে তুমি নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আরে না না, আমার কোনো দিক দিয়ে আবার অসুবিধা হবে কেন? এত ছোট একটা সংসার, সংসারের সব কিছুই তো এখন আমার। মা তো নিজের কাছে কিছুই রাখেননি, তাহলে আমার আবার অসুবিধা হবে কেন? তেমনটা নয়, তুমি এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছো তো, অনেক কিছুই এখনো বুঝে উঠতে পারোনি। যে কথা তুমি মাকে বলতে না পারবে সেই কথা আমাকে তুমি বলতে পারো। আমি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেব, যেন তোমার কাজ করতে সুযোগ সুবিধা হয়। বিশ্বাস করো, সারা জীবন আমি এমন একটা পরিবারের স্বপ্নই দেখেছিলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার স্বপ্নের মতো পরিবার আমি পাবো। তুমি কত ভালো, মায়ের কথা তো বলাই যায় না। মায়ের মতো আর কোনো শাশুড়ি হয় না। আমার পরিবার যে তোমার ভালো লেগেছে এটা ভেবেই আমার খুশি লাগছে। কজন পুরুষ পারে তার জীবন সঙ্গিনীকে নিজের বাড়িতে এনে ভালো রাখতে? আমি যে এত অল্প কিছু দিয়ে তোমাকে সুখে রাখতে পারছি, এটাই আমার ভাগ্য, বিশ্বাস করো। এটা অল্প কিছু নয় গো। আমি আমার মামা মামির সংসারে এতটুকুও পাইনি। সারা দিন রাত কাজ করে করে দেখা যেত কখনো কখনো খাবারও পেতাম না। এসবের কাছে আমার এই ভরা সংসার অনেক কিছু, বিশ্বাস করো। এভাবে বলো না গো, তোমার দুঃখের কথা শুনলে আমারও খারাপ লাগে। কত কষ্টেই না তোমার দিন কেটেছে। যদি তোমার দেখা আমি আগে পেতাম তাহলে আগেই এ বাড়িতে বউ করে আনতাম। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি তোমাকে কথা দিলাম, এই পরিবারের কোনো দিন কোনো অসম্মান আমি হতে দেব না। তোমার মাকে আমি নিজের মায়ের মতো করেই রাখবো। বলি চন্দ্রশেখর বাবু,
আপনার দোকান থেকে যে টাকাগুলো চুরি হচ্ছে আপনি কি একবারও খেয়াল করছেন? আপনি খেয়াল না করলেও কিন্তু আমি ঠিক খেয়াল করেছি এবং কে এ কাজ করেছে সেই সমস্ত প্রমাণ আমি নিয়ে এসেছি। আমি তো আগেই সেজন্যই বলছি, আমার দোকানে টাকা কম কেন? আমার দোকানে তো তেমন কেউ আসা যাওয়া করে না, ভাবলাম আমারই হয়তো ভুল হয়েছে। একদম নয়, আপনার কোনো ভুল হয়নি। গতকালকে এই বুড়ি আপনার দোকান থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। আপনি আবার আমার ওপরে অভিযোগ তুলছেন? আপনার সাহস তো কম নয়। একবার তো আপনাকে আমি বলেছি আমি কোনো চুরি করিনি, তবুও আপনি শুধু বারবার আমার ওপরে অভিযোগ কেন তুলছেন? দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনে ঝগড়া করো না, আগে সবটা পরিষ্কার করে বলো আমাকে কি হয়েছে। আপনি আমার কথা শুনুন বাবু, আমি এক গরিব মানুষ। আমার ঘরে নতুন বউ এসেছে। বউয়ের জন্য আমি হান্ডি বিরিয়ানি রান্না করেছি। এখন দেবাশিস বাবু বলছে আমি নাকি আপনার দোকান থেকে টাকা চুরি করে হান্ডি বিরিয়ানি রান্না করেছি। আপনি বলুন বাবু, এ বুড়ির চাল চুলো কিচ্ছু নেই, সারা বছর শাক পাতা খেয়ে বেঁচে থাকে। সে হঠাৎ করে নাকি এতগুলো টাকা কোথায় পেল? হান্ডি বিরিয়ানি রান্না করা কি মুখের কথা? দেবাশিস বাবুর কথা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া আমি আমার দোকানের অনেক টাকাই পাচ্ছি না, তাহলে হিসেব মেলাতে গিয়ে অভিযোগ তো বুড়ির ওপরই পড়বে। আপনিও বাবু? দেখো বুড়ি, সমস্ত প্রমাণ যেহেতু তোমার বিপক্ষে, তাই তোমাকে দোষী সাব্যস্ত করতে আমি বাধ্য হয়েছি। তোমাকে আমি একদিন সময় দিলাম, আমার সমস্ত টাকা তুমি ফেরত দেবে। আমার এই এমন সর্বনাশ কেন করলো দেবাশিস বাবু? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ওনার কি ক্ষতি করেছিলাম যে আমাকে এত বড় একটা অভিযোগ দিলেন? উনি ছাড়া বাজারের মধ্যে আমার নাম খারাপ হলো। ওমা, তুমি আর কান্নাকাটি করো না। আমরা তো জানি তুমি চুরি করনি, তোমাকে আমরা নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। আমার বউটা এই প্রথমবার এসেছে আমার বাড়িতে, অথচ সে এসে দেখছে তার শাশুড়ি মা চুরি করছে। ব্যাপারটা একটু ভেবে দেখ তো, কতটা লজ্জার। আর আমি এতগুলো বছর এই গ্রামের সম্মানের সঙ্গে বেঁচেছিলাম, আর এখন কি না দেবাশিস বাবুর জন্য আমার সমস্ত সম্মান ধুলোয় মিশে গেল। তুমি কোনো চিন্তা করো না গো, চন্দ্রশেখর বাবুর টাকা আমরা দিয়ে দেব। তারপর তোমাকে নির্দোষ প্রমাণ করে দেবাশিস বাবুকে উচিত শিক্ষা দেব আমরা। কিন্তু আমার যে সম্মানহানি হয়েছে, সেই সম্মান কি আর আমি কখনোই ফিরিয়ে আনতে পারবো? বল, কেন আমার সাথে এমন হলো? আমি গরিব বলে কি মানুষ নই? আমি গরিব হতে পারি, কিন্তু কোনোদিন কারো কাছে একটু হাত পেতে খাবার আনিনি। ওমা, ওমা, আপনি এমনভাবে কাঁদবেন না। আপনার ছেলে বলছে তো সব কিছু ঠিক করে দেবে, তারপর আপনার সম্মান আবার ফিরে আসবে, বিশ্বাস করুন। আর কি বিশ্বাস করব বৌমা? তুমি নতুন এই বাড়িতে বউ হয়ে এসেছো, আমার থেকে তোমার সম্মানটা আগে। কিন্তু এখন তুমি আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছো না। গ্রামের মানুষ আমাকে নিয়ে ছি করছে। করলে করুক, সময় মতো আমি তাদের উচিত জবাব দিয়ে দেব। আপনি চিন্তাই করবেন না মা। হে ওপরওয়ালা, আমাকে সাহায্য করো, আমাকে এই পরিস্থিতি থেকে বের করো। আমার সম্মান আমাকে ফিরিয়ে দাও। আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। হে ওপরওয়ালা। কিরে কৈলাস, শুনলাম তোর মায়ের উপরে নাকি কোনো অভিযোগ তুলেছে দেবাশিস বাবু, ব্যাপারটা সত্যি নাকি? তুই তো জানিস আমার মা কেমন। ছোটবেলা থেকে তো আমার মাকে দেখেই বড় হয়েছিস। তুই বল, আমার মা এমন ধরনের কোনো কাজ করতে পারে? আমার মায়ের কত খারাপ দিন গেছে, তখনও আমার মা কারোর কাছে হাত পাতেনি। আর এখন কিনা আমার মা চুরি করবে, এটা বিশ্বাসযোগ্য? এই কারণেই তো আমি তোকে জিজ্ঞেস করলাম, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বুড়িমা কখনোই এমনটা করতে পারে না, কিন্তু এখন কি করবি তুই? সর্বপ্রথম চন্দ্রশেখর বাবুর টাকাটা শোধ করতে হবে।
তারপর না হয় মাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। আমার মনে হয় ওই দেবাশিস বাবুই সব কিছু করেছে, চুরিও করেছে সে, এখন তোর মায়ের নাম দিচ্ছে। এতে মনে হওয়ার কি আছে? এটা অবশ্যই সত্য কথা। আমার মা এমন ধরনের কোনো কাজই করেনি। তাহলে আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি, তুই গিয়ে চন্দ্রশেখর বাবুকে আগে দিয়ে দে, তারপর তুই আর আমি মিলে দেবাশিস বাবুর মুখোশ ফাঁস করে দেব। সত্যি বলছিস ভাই? তুই আমাকে সাহায্য করবি? আমি সারা গ্রাম খুঁজে এলাম, কিন্তু কারোর কাছে কোনো ধারে টাকা পেলাম না। কিন্তু কেউ এখন আমাদের টাকাও দিতে চাইছে না। আরে বাবা, তুই আমার ভাই, ছোটবেলায় বুড়িমার হাতে কত খাবার খেয়েছি, কত কিছু রান্না করে আমাকে খাইয়েছে, আর তার এই দুঃসময়ে আমি তাকে সাহায্য করব না, এটা কখনো হয়? আর তাছাড়া আমি তো ভালোভাবেই জানি বুড়িমার নির্দোষ। ঠিক আছে, তাহলে তুই আমাকে টাকা দে। আগে আমি চন্দ্রশেখর বাবুকে টাকাটা ফেরত দিয়ে আসি, তারপর চন্দ্রশেখর বাবুর কাছে আমি বলছি দেবাশিস বাবুর কথা। কি গো কৈলাস, তুমি এত সকাল সকাল এসে পড়লে? যে টাকা নিয়ে গেছো এসেছো নিয়ে? হ্যাঁ বাবু, টাকা নিয়ে এসেছি। এখানে আপনার হারানো সমস্ত টাকা রয়েছে। যদিও আপনি ভালোভাবে বুঝতে পারছেন এই টাকা আমার মা চুরি করেনি। তোমার মা যদি চুরি না করে থাকে তাহলে কে চুরি করেছে টাকাগুলো? তাছাড়া দেবাশিস বাবু তো নিজেই তোমার মাকে চুরি করতে দেখেছে। চুরি যদি করতে দেখে তখন দেবাশিস বাবু মাকে কেন বারণ করলো না অথবা বাধা দিল না? চুরি করতে দিল কেন, এটা আপনি বুঝতে পারছেন না? আমি কি করব বলো? সমস্ত প্রমাণ তোমার মায়ের বিরুদ্ধে। এখানে আমি তো আর কিছু বলতে পারি না। প্রমাণ ছাড়া আমি তো কিছুই বলতে পারবো না। এখন একজন অসহায় মানুষের কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দোষী সাব্যস্ত হবে। এটা কেমন ধরনের নিয়ম বাবু? তাহলে এখন তোমার দাবি কি? তুমি আমাকে কি করতে বলছো? আমি আপনাকে কিছুই করতে বলছি না। আমি শুধু বলছি এই চুরি যে করেছে তার প্রমাণ আমি এনে দেব। এই সমস্ত কীর্তিকলাপ করেছে দেবাশিস বাবু নিজেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? দেবাশিস বাবু টাকা পয়সা কম নয়। সম্ভব হবে না কেন? আপনি আমার মায়ের কথা গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করে দেখুন, আর দেবাশিস বাবুর কথাও গ্রামবাসীকে জিজ্ঞেস করে দেখুন। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। সেই হিসেবে ধরা যায় দেবাশিস বাবুই কিছু একটা করেছে। তাহলে আপনি দেবাশিস বাবুর বিচারের ব্যবস্থা করুন। দেবাশিস বাবুকে চাপ দিলেই সমস্ত কথা বের হয়ে আসবে। বেশ, তাহলে আমি সেটারই ব্যবস্থা করছি। কি গো দেবাশিস বাবু, এখন কেমন লাগছে? নিজে চুরি করে অন্যকে দোষ দিতে একবারও বিবেকে বাঁধলো না আপনার? কি বলছো কি তুমি? আমার সাথে তোমরা এভাবে কথা বলছো? তোমাদের সাহস হয় কিভাবে আমাকে চোর বলবার? বাবা বাবা, আপনার তো দেখছি বড় গলা। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আপনি দেখছি বড় একটা চুরি করে অসহায় বুড়িকে ফাঁসিয়ে দিলেন। তবে একটা কথা কি জানেন তো, সত্য কখনোই লুকায়িত থাকে না। সত্যের সব সময় প্রকাশ পাবেই, সত্যের জয় হবেই। এত যে বড় বড় কথা বলছো, এত সততা দেখিয়ে জীবনে করলেটা কি? জীবনে আর যাই করি না কেন চুরি করিনি, বুঝতে পারলেন তো আমি কি বলতে চেয়েছি? এই যে চুরি করে লজ্জাটা আপনি পাচ্ছেন, সেই লজ্জাটা আমরা অর্জন করতে পারিনি। এটাই আমাদের একমাত্র ভালো দিক। আশ্চর্য, আমার এত টাকা পয়সা, আমি চুরি করতে যাব কেন? তোমরা কি এটা বোঝো না? শুধু শুধু আমাকে চোর বলছো। গ্রামের সবাই জানে আপনার অনেক টাকা পয়সা থাকলেও আপনি হলেন হিংসুটে একজন মানুষ। অন্যের ভালো আপনি সহ্য করতে পারেন না। অন্যকে নিচু করতে যা করা দরকার আপনি সমস্ত কিছু করতে রাজি আছেন। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তো এখনো কিছুই হয়নি। আপনি যা করেছেন তার বিচার অবশ্যই হবে। চন্দ্রশেখর বাবু বিচারের ব্যবস্থা করছেন, তখন বুঝবেন বাড়াবাড়ি কাকে বলে। তোমাদের জন্য তো দেখছি বাজারে আসাই দায় হয়ে গেছে, আর বাজার আসবো না। আর না আসাটাই ভালো। আপনার মতো চোর এ বাজারে এলে বাজারের কিছুই আর অবশিষ্ট থাকবে না। ছি 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 দেবাশিস, এত বয়স হয়েছে আপনার, অথচ আপনি এমন ধরনের কাজ করে বেড়াচ্ছেন। সারা গ্রামের মানুষ এখন আপনাকে নিয়ে ছি ছি করছে। এ বুড়ো বয়সে এমন কাজ করতে আপনার লজ্জা লাগে না? আমাকে ক্ষমা করবেন বাবু, আমি আর কোনো দিন এমন ধরনের কাজ করব না। যা লজ্জা পাওয়ার তা তো আমি পেয়েছি,
সম্মানও চলে গেছে, আমাকে আর কি বা শাস্তি দেবেন? একদম নয়, আমি দেবাশিস বাবুর শাস্তি চাই। ইনি আমার মাকে যা তা বলেছে, সারা গ্রামের সামনে আমার মাকে ছোট করেছে, আমার মায়ের এত বছরের সুনাম নষ্ট করেছে। প্রথমত আপনি এমন ধরনের কাজ করেছেন, বুড়ির নামে অভিযোগ তুলেছেন, তারপরে আবার বুড়ির বাড়িতে গিয়েই ঝগড়াঝাটি করেছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন বাবু। একদম নয়, আপনার শাস্তি হলো সমস্ত টাকা বুড়িকে ফেরত দেওয়া, কারণ বুড়ি আমাকে টাকা ফিরিয়ে দিয়েছে। আর দ্বিতীয়ত, বুড়ির বাড়িতে ঝগড়া করবার কারণে আপনি আজকে থেকে গ্রামে এক ঘরে হয়ে থাকবেন। কারোর বাড়িতে আপনি যেতে পারবেন না, কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না। এতটুকু কাজের জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার কি মনে হয় চুরি করা সামান্য একটা কাজ? চুরি হলো মহাপাপ, যার শাস্তি আপনাকে এতটুকু দিলেও হয় না। এবার একদম উচিত কাজ হয়েছে চন্দ্রশেখর বাবু, আমি আপনার বিচারে সন্তুষ্ট হয়েছি। এবার দেবাশিস বাবুকে তার শাস্তি ভোগ করতে বলুন। বুড়ি, তোমার হাতের হান্ডি বিরিয়ানি এত মজা তা তো আমি আগে জানতাম না। যদি আমি আগে জানতাম তাহলে প্রতিদিন তোমাকে দিয়ে আমি হান্ডি বিরিয়ানি রান্না করাতাম। সবই আপনাদের আশীর্বাদ। আমি তো অনেক আগে থেকেই এই হান্ডি বিরিয়ানি রান্না করতে পারতাম। ইচ্ছা ছিল এই গ্রামে একটি হান্ডি বিরিয়ানির দোকান দিয়ে গ্রামবাসীদেরকে আমার হাতের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তাহলে তুমি দোকান খুলবে না কেন? ভালোই তো ব্যবসা হতো তাহলে। আপনি তো জানেন বাবু, আমাদের পরিস্থিতি কেমন। আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সেই অবস্থায় এত টাকা দিয়ে একটি দোকান খোলা কি মুখের কথা? শুধুমাত্র এটুকু কারণে তোমার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল? হ্যাঁ, আর আমাদের গ্রামবাসী তোমাদের তোমার হাতের হান্ডি বিরিয়ানি খাওয়ার থেকে বঞ্চিত হলো। আপনি চিন্তা করবেন না বাবু, আমার কাছে একদিন অনেক টাকা হলে সমস্ত গ্রামবাসীদেরকে আমি হান্ডি বিরিয়ানি খাওয়াবো। এটা আমার একমাত্র ইচ্ছে। যদি তোমার ইচ্ছে আমি নিজেই পূরণ করে দিই। কিন্তু কিভাবে? আমি যদি তোমাকে একটা হান্ডি বিরিয়ানির দোকান খুলে দিই, তাহলে তুমি সেই দোকান চালাতে পারবে না। কিন্তু আপনি আমাকে দোকান খুলে দেবেন কেন? তোমার প্রতি যে অন্যায় কাজ আমি করেছি তার প্রতিদান হিসেবে আমি তোমাকে এটা উপহার দিতে চাই। তুমি দয়া করে না করো না। কিন্তু আপনার পয়সায় আমি দোকান খুলতে পারবো না বাবু। ঠিক আছে, আমার পয়সায় খুলতে হবে না। যখন তুমি ব্যবসা করে পয়সা উপার্জন করবে তখন না হয় আমার পয়সা আমাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি রাজি। এ কি, আপনি আবার আমার বাড়িতে এসেছেন কেন? নিশ্চয়ই আপনি আজকেও কোনো গন্ডগোল পাকাবেন। আমি আগেই বলে রাখছি, এবার কিন্তু আপনার আর নিস্তার নেই। চন্দ্রশেখর বাবু কিন্তু আপনাকে আরো কঠিন শাস্তি দেবে। ভয় পেও না বুড়ি, আমি আজকে কোনো গন্ডগোল পাকাতে এখানে আসিনি। আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমি আর এক ঘরে হয়ে থাকতে পারছি না। এবার আমি নিজের ভুল এবং অহংকারের মাত্রাটা বুঝতে পেরেছি। আপনার কোনো কথাই আমি বিশ্বাস করতে পারছি না। আপনি কোনো বিশ্বাসের যোগ্য নন। সেটা আমি বুঝতে পারছি। আমি বিশ্বাসের যোগ্য হবই বা কিভাবে? আমি যে কাজ করেছি তাতে যে কোনো মানুষ কথা বলতে বাধ্য। তবে আমি তো আমার অন্যায়ের শাস্তি পেয়েছি। বলো তাহলে কেন আমাকে তুমি ক্ষমা করতে পারবে না? আপনি ক্ষমা চাইতে এসেছেন তো? ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এবার আপনি এখান থেকে চলে যান। না বুড়ি, আমি জানি তুমি মন থেকে ক্ষমা করনি আমাকে। তুমি আমাকে মন থেকে ক্ষমা না করলে আমি মৃত্যুর সময়ও শান্তি পাবো না। তুমি বলো, তুমি মন থেকে ক্ষমা করে দিয়েছো আমাকে? ঠিক আছে, আমি আপনাকে বলছি, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। আপনি আর কখনোই এমন ধরনের কাজ করবেন না। আমি তোমাকে কথা দিলাম, আমি আর কোনো দিন অহংকার করব না। অহংকারের বশবর্তী হয়ে আমি এমন ধরনের কাজ করেছিলাম
আমার ভেতরেই হিংসে ছিল, আমি হিংসায় আর প্রলুব্ধ হব না। গিন্নি, আমি তো আর কোনোভাবে গ্রামে পা রাখতে পারছি না। বিশ্বাস করো, গ্রামবাসীরা আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আমার প্রচুর খারাপ লাগে গো। অনেকে তো আমাকে খোঁচা মেরে কথাও বলে, পরে দেখি তর্ক লেগে যায়। কি আর করব, সবকিছু তো আমাদেরই ভুল। আমরা অন্যায় করেছিলাম বলেই আমাদের আজকে এই দিন দেখতে হলো। আমরা যদি হিংসার বশবর্তী না হয়ে এমন ধরনের কাজ না করতাম, তাহলে কখনোই এমনটা হতো না। ঠিক কথাই বলেছ, আমরা যদি এমন কাজ না করতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। চলো গিন্নি, আমরা এই গ্রাম ছেড়ে দূরে চলে যাই। দূরে গিয়ে শান্তিমতো বসবাস করব। এ গ্রামে আর শান্তি পাবো না আমরা। চলো তাহলে তাই করি। আমারও আর ইচ্ছে হয় না এই গ্রামে থাকার। কেউ আমাদের সাথে কথা বলে না, আমি কারো কাছে যেতে পারি না। সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে। এভাবে বেঁচে থাকা যায় নাকি? তার চেয়ে বরং অন্য গ্রামে গিয়ে ভালো মতো জীবনযাপন করব। আর কখনোই কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে, তাহলে আজকে রাতেই আমরা বেরিয়ে পড়ব। সমস্ত কিছু গোছগাছ করে নাও। সব কিছু গোছানোই আছে, এখন শুধু সময় করে বাড়ি থেকে বের হলেই হবে। আমার জন্মভূমি, আমার জন্মের গ্রাম, আর সেই গ্রাম ছেড়ে আজকে আমাকে চলে যেতে হচ্ছে শুধুমাত্র আমার কৃতকার্যের জন্য। দুঃখ পেও না গো, পাপ করলে অবশ্যই তার শাস্তি ভোগ করতে হয়। কেউ পালিয়ে বাঁচতে পারে না। এটাই হয়তো আমাদের কপালে ছিল। যাক, আজকে গ্রামবাসীদের সাথে আমিও বিনামূল্যে হান্ডি বিরিয়ানি খেতে পারবো। কি বলো বুড়ি? আপনি এসব কি বলছেন বাবু? আপনি দোকানে এলে আমি আপনাকে পুরো হাঁড়িটাই দিয়ে দেব, আর আপনি বলছেন বিনামূল্যের কথা? তাতে অবশ্য তেমন কোনো মজা আমি পেতাম না। এই যে গ্রামবাসীদের সাথে বসে পেট ভরে হান্ডি বিরিয়ানি খেতে পারবো, এটাতেই হলো আসল মজা। আমার গ্রামের যত গরিব দুঃখী রয়েছে, আমি সবার জন্য আমার দোকানের বিরিয়ানি বিনামূল্যে করে দিলাম। যখন যে আসবে তাকেই দেওয়া হবে, কোনো পয়সা নেওয়া হবে না। তোমার এই সততার কারণেই কিন্তু তোমাকে এত ভালো লাগে আমাদের সবার। যদি তুমি এই উদ্যোগ নিতে পারো, আমি বলছি তোমার দোকানের ভালো মন্দ সব কিছু আমি নিজেই দেখব। এমনকি তোমার ব্যবসায় আমি নিজেও গরিবদের সেবা করবার জন্য টাকা দেব। ব্যবসা আমার মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। এই যে মানুষ আমার হাতের এত মজাদার হান্ডি বিরিয়ানি খেয়ে প্রশংসা করছে, এটাতেই আমি খুশি। যাক, অবশেষে তুমি বলতে তো পারবে তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আর কখনোই তুমি তোমার স্বপ্নের জন্য আফসোস করতে পারবে না। সব কিছুই এই গ্রামবাসী আর তোদের জন্য হয়েছে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন এভাবেই মজা করে হান্ডি বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াবো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।